আসসালামু আলাইকুম। মেক ইট বাই লিজা ব্লগের পক্ষ থেকে আমি লিজা। আশা করি আমার দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে এবং দূরের দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দেখাচ্ছি ফ্রিজ কিভাবে পরিষ্কার করে আমি গুছিয়ে রাখলাম, সাথে সঞ্চয়ের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেও বলেছি, সঞ্চয় জিনিসটা হচ্ছে সম্পূর্ণটা নিজের উপরে। সঞ্চয় কখন করবেন, কিভাবে করবেন, কি উপায়ে করবেন, কোন জায়গা থেকে করবেন, সব কিছু নিজের উপরে। আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করতে চাই সঞ্চয় জিনিসটা কি। সঞ্চয় জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি করতে পারবেন আপনার প্রতিদিনের বাজার থেকে, আপনার প্রতিদিনের খরচ থেকে, আপনার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনা ওখান থেকে। আরও করতে পারবেন আপনি সাপ্তাহিক বাজার থেকে। আমি বিস্তারিত প্রতিটা পর্বে আপনাদেরকে জানাবো কখন কিভাবে আমি সঞ্চয় করে থাকি। আমি সঞ্চয় করি প্রতিদিনের টাকা থেকে, আমি সঞ্চয় করি প্রতিদিনের খরচ থেকে, আমি সঞ্চয় করি সাপ্তাহিক খরচ থেকে, আমি সঞ্চয় করি মাসিক খরচ থেকে। প্রথমেই শুরু করা যাক সকালের নাস্তা দিয়ে। আমি সকালের নাস্তা বাসায় তৈরি করি। কেন তৈরি করি? আমি বাইরে থেকে যদি নাস্তা আনতে যাই, আমরা বাসায় 5 জন সদস্য, আমার 3 বাচ্চা আর আপনাদের বাইরে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রিজটাও অনেকাংশে মোছা হয়ে যাচ্ছে। আপনারা আমার ফ্রিজটা মুছতে থাকুন, আমি আপনাদের মোছা দেখুন, আমি আপনাদের সাথে কথা বলি। যেটা বলছিলাম, আমি সঞ্চয় করি সকালের নাস্তা থেকে। কীভাবে করি আজকে পুরোটাই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাসার সদস্য 5 জন। আমরা যদি সকালবেলা নাস্তা করি, বাইরে থেকে আনি, তাহলে আমার 5টা পরোটা 5 জনের হবে না। তাহলে আমাদের 2টো করেও যদি আনতে যাই, 2টো তো অনেক সময় হয় না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু 2টো করেই বলছি। 5 জনের জন্য 10টা পরোটা আনতে হবে বাইরে থেকে। আমি যদি 5 জনের জন্য 10টা পরোটা আনাই, তখন আমার খরচ পড়ে 100 টাকা। আর আমি যদি ওই 100 টাকা দিয়ে 60 টাকা দিয়ে 1 কেজি আটা আনি, ওই আটা দিয়ে আমি বাসায় পরোটা তৈরি করে থাকি, তাহলে আমার 40 টাকা ওখানে সেভ হবে। আর 1 কেজি আটা দিয়ে কমপক্ষে আমার 3 দিন যাবে। তাহলে 60 টাকাকে ভাগ করলে হয় 20 টাকা করে 3 দিন। তাহলে আমার সকালের পরোটার বাজেটে খরচ হচ্ছে 20 টাকা। যেখানে আমার 100 টাকা খরচ হতো, ওখানে আমার প্রতিদিন খরচ হচ্ছে 20 টাকা। আমি 100 টাকার আটা এনে বাঁচালাম 40 টাকা 3 দিনের জন্য, এবং প্রতিদিনের 100 টাকার খরচ থেকে বাঁচলো 80 টাকা। তাহলে আমার সকালের নাস্তা থেকে যদি আমি প্রতিদিন 80 টাকা জমাতে পারি, তাহলে আপনারা চিন্তা করুন মাসে আমার কতগুলো টাকা হয়ে যাবে। আমি জানি আমার আপুরা অনেক সঞ্চয়ী, কিন্তু আমি যেভাবে সঞ্চয় করি সেই টিপসটা শুধু আপনাদের সাথে শেয়ার করছি। সাথে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ব্লগের কোন দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে। আমি ফ্রিজ মোছার
A to Z কিভাবে আমি ফ্রিজটাকে খালি করলাম, কিভাবে আমি ফ্রিজটাকে মুছলাম। আমি ফ্রিজ মোছার জন্য একটু লিকুইড, একটু শ্যাম্পু আর একটু গরম পানি, একটু ঠান্ডা পানি মিশিয়ে একটা একটা উপকরণ তৈরি করেছি, যেটা দিয়ে আমি পুরো ফ্রিজটা মুছে নিব। আসলে আমার একার পক্ষে একদিনে ডবল ডোরের পুরো ফ্রিজটা মোছা সম্ভব হয় না। তাই আমি আজকে শুধু আমার যেটা নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ ডবল ডোরের মধ্যে দুটো থাকে, একটা নর্মাল ফ্রিজ, একটা ডিপ ফ্রিজ। আমি এখনও ডিপ ফ্রিজটা পরিষ্কার করিনি। আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ডবল ডোরের ডিপ ফ্রিজটা পরিষ্কার করি। আমি শুধু আজকে নর্মাল ডোরটাই পরিষ্কার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনই তো কাজ করতেই থাকি, রান্না বান্না, ঘর ঝাড়া, কাপড় ধোয়া, কাপড় গোছানো। আজকে একটু ব্যতিক্রমধর্মী আপনাদেরকে দেখালাম কিভাবে আমি ফ্রিজটা A to Z কীভাবে পরিষ্কার করলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য, জানি না কতটুকু পারি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টাকা এমন একটা জিনিস যেটা ছাড়া মানুষ প্রতিনিয়ত চলতে পারে না। টাকা এমন একটা জিনিস যেটা বিপদে মানুষের অনেক কাজে লাগে। টাকা এমন একটা জিনিস যেটা মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন বুঝতে পারে টাকার মূল্যটা। আমরা প্রতিদিন অনেকগুলো টাকা নষ্ট করে থাকি। আমরা যদি একটু বুদ্ধি করে সংসারটাকে সুন্দর করে চালাই, তাহলে আমরা আমাদের প্রতিদিনের খরচ থেকে অনেক টাকা সঞ্চয় করতে পারবো। আমি বলছি না আমার আপুরা বাচ্চাদের খরচ থেকে বাঁচান, বাচ্চাদের ওষুধ খরচ থেকে বাঁচান, বাচ্চাদের খাবার থেকে বাঁচান, কিন্তু যেগুলো প্রয়োজনের অতিরিক্ত ব্যয় হয়, ওই ব্যয়টা আমরা না করলেই পারি। ওই ব্যয়টা না করে আমরা সঞ্চয় করতে পারি। সঞ্চয়টা কখন কাজে লাগে? যখন আমরা অসুস্থ হই। আমাদের মাসিক খরচের মধ্যে কখনো আমাদের হাসপাতালের বিল থাকে না। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম, যেমনটি আমি একবার হয়েছি। রোজার পর আমার অনেক অসুস্থ হয়েছে, আমি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমার পাশে গ্রিন লাইফ হাসপাতাল আছে, ওখানে আমার ভর্তি হতে হয়েছে। আমার 2 দিনে 32,000 টাকা আমার হাসপাতালের বিল এসেছিল। সেটা আমি কারো কাছ থেকে ধার না করে, কারো কাছ থেকে না নিয়ে, আমার সঞ্চয় থেকে আমি দিতে পেরেছি। সেজন্য আমি বারবার আপুদেরকে বলছি, বিপদের সময় কাজে লাগবে এমন কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। কারণ যেটা আমি ফেস করেছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা মেয়ের কাছে আমার মনে হয় সঞ্চয় করাটা জরুরি। টাকা ছাড়া দুনিয়ায় কেউ কারো আপন বলে আমার মনে হয় না। টাকা না থাকলে পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে, এটাও আমার মনে হয় না। টাকাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে অনেক কিছু করার জন্য বাধ্য করে। টাকা থাকলে সবাই সবাইকে চেনে, আর টাকা না থাকলে বোঝা যায় কে আপন কে পর। আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজটা আমার প্রায় মোছা হয়ে গেল। এবার ফ্রিজটা কীভাবে অর্গানাইজ করব, এগুলাই আপনাদের সাথে শেয়ার করব।
আমি এরপর একটা শুকনো তেনা দিয়ে, শুকনো কাপড় দিয়ে, যেটাই আপনারা বলুন, আমি পুরো ফ্রিজটাকে মুছে নিচ্ছি, যেন ফ্রিজের মধ্যে কোনো পানি না থাকে। টাকা যখন সঙ্গী, তখন কেন আমরা সঞ্চয় করব না? টাকা যখন এত আপন, তাহলে কেন আমরা সঞ্চয় থেকে দূরে থাকব? আমি প্রত্যেকটা আপুকে বলবো, আপনারা একটু একটু করে সঞ্চয় করেন। দেখেন, ওই বিন্দুই অনেক সময় সিন্ধু হয়ে দাঁড়াবে, আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ কিছু নয়, যদি আপনার ইচ্ছা থাকে, আপনার সঞ্চয় করার মনোভাব থাকে, তাহলে অবশ্যই আপনি সঞ্চয় করতে পারবেন। এটা আমি আমার জীবনের বাস্তবতা থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ফ্রিজের মোছার পরে পুরো দৃশ্যটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার নিজের কাছেও আমার ফ্রিজটা দেখতে অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এরপর ফ্রিজের প্রত্যেকটা অংশ, যেগুলো আমি খুলে ধোয়ার জন্য নিয়েছিলাম, সেগুলো আমি ধুয়ে শুকিয়ে রেখেছি। প্রত্যেকটা অংশ আমি এখন একটা একটা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। এরপর দেখবেন আমার ফ্রিজটা দেখতে কতটা সুন্দর লাগে। অবশ্য পুরো ফ্রিজটা না, আমার ফ্রিজের নর্মাল অংশটা। টাকা অনেক মূল্যবান সম্পদ। যার টাকা আছে তা সে বুঝতে পারে, সে কখনোই বুঝবে না টাকা কী জিনিস। আর যার টাকা কম, কিংবা যার টাকা সঞ্চয় করতে কিংবা টাকা আয় করতে অনেক কষ্ট, সে বুঝতে পারবে টাকাটা কী জিনিস। আর সবচেয়ে বেশি বোঝা যায় যখন কেউ বিপদে পড়ে। বিপদে পড়লে আপনি কারো কাছ থেকেই কখনো টাকা পাবেন না, সবাই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। বিভিন্ন অজুহাতে আপনার থেকে এড়িয়ে যাবে, আপনাকে বিভিন্নভাবে চেষ্টা করবে আপনার থেকে দূরে থাকার জন্য। এটাই বাস্তবতা, সেটা হোক আমি, হোক আপনি। সেজন্য আমাদের মেয়েদের উচিত সংসার খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে একটা বিন্দু থেকে সিন্ধু তৈরি করা। আপুদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে বলতে প্রায় আমার ফ্রিজটা গোছানো শেষ হয়ে যাচ্ছে। সঞ্চয়ের অনেক টিপস দিয়ে দিলাম। নতুন ব্লগে, আগামী ব্লগে আরও অনেক টিপস আপনাদের জন্য থাকবে। আমি কিভাবে আমি আমার প্রতিদিনের খরচ থেকে সঞ্চয় করি, সব আপনাদের সাথে শেয়ার করব। এখন তো শুধু একটা নাস্তা থেকে আমি কিভাবে সঞ্চয় করি সেটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ফ্রিজটা এখন দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেক কষ্ট করছি, ফ্রিজটাকে ধুয়ে মুছে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে অর্গানাইজ করেছি। আমি ফ্রিজের প্রত্যেকটা অংশ খুলেছিলাম, এখন প্রত্যেকটা অংশ লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার ফ্রিজের পুরোটা লুক। মানে আমার নর্মাল ফ্রিজের, ডবল ডোর ফ্রিজের মধ্যে একটা নর্মাল থাকে, একটা ডিপ থাকে। আমি নর্মাল ফ্রিজের প্রতিটার লুক আপনাদের সাথে শেয়ার করছি।
আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর প্রত্যেকটা জিনিস যেখান থেকে বের করেছিলাম জায়গা মতো রেখে দিলাম। আমি আগামী পর্বে জানাবো আমি আরও কিভাবে প্রতিদিনের খরচ থেকে সঞ্চয় করে থাকি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এই পর্যন্ত। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।